শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো থাকার চেষ্টা করি। তো এই যে সকালবেলা উঠে এখন তো সব কাজ করতেই হবে। এই সূর্য উঠতেছে, কারণ ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, তাই সূর্য দেখতে পেলাম। তো ওদিকে সব কাজ সেরে আমি রান্নাঘরে আর কি তো আসছি। এই এখন বিছানাটা তুলে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে নিব। ওদিকে রান্নাও চলছে, কারণ একা হাতে তো সব কাজ সামলাইতেই লাগে। তো এই যে বিছানাটা তুলে নিয়ে ওদিকে চা আগেই খাওয়া হয়ে গেছে, কেননা চাটা আমি আজকে করিনি, কারণ ওই যে ঘুম থেকে উঠতেই আমার লেট হয়ে গেছে। তো ওদিকে মানে বরমশাই করে নিয়েছে চাটা, আমার জন্য রেখে দিয়েছে। তো পরে আমি সেটা গরম করে আর কি খেয়ে নিয়ে ওদিকে চা ভাত বসিয়ে দিয়েছি, ডাল ভাত। আজকে নিরামিষ করব পুরোটাই, যেহেতু আজকে চতুর্দশী লাগবে, শিব চতুর্দশী, তো আজকে নিরামিষ করব। ডাল দেশি আলু নিয়ে আসছে, দেশি আলু ভাজা, কপি যদিও নিয়ে আসছে, কপিটা করব না এখন, দেখি সময় পেলে করব, না হয়তো আগামীকাল করে নেব। পাঁপড় করব আর হচ্ছে টমেটো চাটনি করব। নিরামিষ যদিও দুই ছেলে খেতে চায় না, করার উপায় নেই। দেখি আজকে নিরামিষ, আজকে কালকে দুদিনেই নিরামিষ চালিয়ে দিব। তো এই যে গল্প করতে করতে আমার এদিকে ডাল হয়ে গেছে, এখন পাঁপড় আলু ভাজা করে নেব, টমেটোটা সবার শেষেই করে নেব। তো বন্ধুরা, এদিকে রান্না করতে করতে আমি তোমাদের সঙ্গে এদিকে গল্প করব যে আমার সংসারে কেন আমার শাশুড়ি মা নেই কিংবা থাকে না। তো আমার সংসারে আমি শাশুড়ি মাকে দেখতে পাইনি, আমার যে নিজের শাশুড়ি মা ছিল আমি দেখতে পাইনি, কেননা আমার বর যখন একদম ছোট ছিল তখনই আর কি শাশুড়ি মাকে মারা গেছে, না কি মারাই গেছে আর কি। তো আমি দেখতে পাইনি, পরে শাশুড়ি মাকে দেখেছি। আমার শ্বশুর মশাইয়ের আর কি দুই বিয়া, তো পরে শাশুড়ি মা ছিল, অনেক দিন ছিল, উনিও ভালো ছিলেন, আমার সঙ্গে মিলেমিশেই চলতো। তো নিজের শাশুড়ি মাকে আমি দেখতে পাইনি, সে কারণেই আমার কাছে থাকে না। আর পরের শাশুড়ি মাও তো মারা গেছে, যদিও ওনাকে অনেক দিন আমি পেয়েছি কাছে, তারপরে উনিও মারা গেছেন। উনি ছিলেন ওনার দুই ছেলের কাছে। আমার ঘরে যাওয়া আসা খাওয়া দাওয়া এটা ছিল আর কি পরের শাশুড়ি মার সঙ্গে, কিন্তু নিজের ছেলের কাছেই থাকতেন। তো জানি না শাশুড়ি মায়ের কি একটা আর কি অসুখ হয়েছে, তো তখনকার দিনে তো ডাক্তার কমই ছিল একটু, সেটা বুঝে উঠতে পারেনি আর কি, সে কারণেই মারা গেছে। তো শ্বশুরমশাইও ছিলেন অনেক দিন, শ্বশুরমশাইকেও যদি আমি দেখতে পাইনি। এ বাড়িতে আমি অনেক পরে এসেছি, কারণ ওই যে আগের ভিডিওতে হয়তো আমি বলেছি যে দেওর ননদ আমি কারো বিয়ে দেখতে পাইনি, সবাই আমার বিয়ে দেখেছে, আমার বরের বিয়েটা অনেক লেটেই হয়েছে। তো ও ছিল অন্যের সংসারে বলতে ওর এক দাদার কাছেই ছিল, তা সেখানকার ওর জীবনযাপনটা সুবিধের ছিল না, সে কারণে হয়তো বিয়েটা আমাদের অনেক দেরিতে। তো বিয়েটাও তো আমি একদিন বলেছিলাম কিভাবে হয়েছে আমাদের বিয়ে। তো এভাবেই চলছে আমাদের, একদম সংসার জীবন শূন্য থেকে উঠে আসা। হয়তো শাশুড়িমা থাকলে এতটা হতো না, মিলেমিশে না জানা জিনিসটা জানিয়ে দিত, হাতে একটু হলেও তো কাজ করতো, সম্পূর্ণ চাপটা এখন তো সম্পূর্ণ চাপটাই আমার কাছে পড়ে, উপায় নেই, একা সংসার। তো পরে শাশুড়ি মা যে ছিলেন উনিও না জানা জিনিসগুলো আমাকে জানিয়ে দিয়েছিল, এখানে তো এসে আমি একদম নতুন কোনো কিছু বুঝে উঠতে পারিনি। উনি সবসময় আমাকে দেখিয়ে দিয়েছিল যে এটা থেকে এটা করো, ওটা থেকে ওটা করো, খুবই ভালো ছিল আমার কাছে আর কি। হয়তো কেউ কিছু বললে সেটাও আমাকে এসে বলতো যে বৌমা এরকম কথা, এটা হচ্ছে ওটা হচ্ছে, আমাকে আগাম জানিয়ে দিত আর কি, খুব ভালোবাসতো আমাকে আর কি।
মানে মনে হতো না যে উনি আমার পরের শাশুড়ি মা, কারণ আমি তো সংসারে কিছুই বুঝতাম না, একদম সংসার মানে একা। তো যাক, এরকম মানে কজানার ভাগ্যে জুটে যে পরের শাশুড়ি মা হয়ে এভাবে দেখিয়ে দেয়, চিনিয়ে দেয়। পেয়েছি আমি ওনাকে, অনেকটা সময় পেয়েছি, মানে সব কিছু দেখিয়ে দিয়েছে। এটাই আর কি আমার ভাগ্য আর কি। এদিক সেদিক মানে বড় জায়দের কাছে, ছোট জায়দের কাছে না জানা জিনিসগুলো আমি জানিয়ে নিয়েছি, না বোঝা জিনিসগুলো ওরা বুঝিয়ে দিয়েছে। এভাবেই আর কি সংসারে না জানা জিনিসগুলো আমি ওদের কাছ থেকেই জেনে নিয়েছি। কারণ যেটা পারিনি চুপচাপ থাকিনি, ওই যে বললাম মেয়ের কাছে সের কাছে আমি জেনে নিয়েছি। যখন বাবা মামার বাড়িতে ছিলাম সংসার জীবন কি একদম বুঝিনি আমি। পড়াশোনা, খাওয়া দাওয়া, টিউশন, খেলাধুলা এটাই ছিল আমার জীবন। আর এখানে এসে তো একদম একা, না শ্বশুরমশাইকে পেয়েছি না শাশুড়ি মাকে পেয়েছি, মানে নিজের শাশুড়ি মাকে আর কি। তো পরে শাশুড়ি মার কথা তো বললামই, উনি আমাকে সব কিছু দেখিয়ে দিয়েছে। এ কারণে আমাদের বাড়ি ঘর এখনও আমরা কমপ্লিট করে উঠতে পারিনি। বিয়ের পরে পরে তো আমার 2 ছেলে, একদম মানে কি বলবো, দুটোকেই একদম একসঙ্গে মানুষ করা এরকম একটা ব্যাপার। ওদের বয়সের ফারাকটা খুবই কম ছিল। তো চলছে এভাবেই, মানে টানাপোড়েনের মধ্যে চলছে। এজন্য বাড়িঘর এখনও আমরা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। একটা ঘরের মানে ছোট্ট ঘরের মধ্যেই চলছে আমাদের। এক বারান্দার এক কোণে রান্না, শোয়ার ঘরে খাওয়া দাওয়া, মানে সব কিছু একটা ঘরের মধ্যেই চলছে আমাদের। এখন তো ছেলের টিউশন, স্কুল, অনেকটাই চাপ পড়ে যায় হাতের উপর চলা। এই জন্য বেশি কিছু করে উঠতে পারি না, যা হয় ওভাবে চলে মানে ম্যানেজ করে নেই। তো এই যে বললাম শাশুড়ি মায়ের কথা, কেন থাকে না আমার সংসারে কিংবা কেন নেই, তো শাশুড়ি মাকে আমি চোখেও দেখতে পাইনি আর কি। কি বলবো আর, উনি নাকি খুব ভালো ছিলেন, সবাই বলেন যে খুব ভালো ছিলেন, ভালো মনের মানুষ ছিলেন। শ্বশুরমশাইও তাই, মানে খুব ভালো ছিলেন। তা যেহেতু দেখতে পাইনি কি করে বলবো, সবার মুখে একই কথা যে এরা খুব ভালো ছিল শ্বশুর শাশুড়ি তোমার। তো পাড়ার লোকজনও তাই বলে, আমার জ্যাঠা শ্বশুরমশাই, কাকা শ্বশুরমশাই, আমার নিজের শ্বশুরমশাই, এরা খুবই ভালো ছিল, মানে এক ডাকেই আর কি সবাই চেনে। তো সব কিছু আর কি শাশুড়ি মার কাছেই শুনতাম, মানে পরে শাশুড়ি মার কাছে একটু কাজের আর কি ফাঁকা পেলেই ছুটে যেতাম ওনার কাছে, পুরোনো দিনের গল্প শোনার জন্য। আগে মানে ওনাদের যে জিনিসপত্র ছিল, কাঠের মানে দোতলা সবার ছিল, 3-4টা করে। এখনও আমার শ্বশুরমশাইয়ের একটা কাঠের দোতলা আছে, কোনো একদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, সেটা দেখাবো আমি তোমাদের। এখনও সেটা আছে, মানে যেটা শ্বশুরমশাই, কাকা শ্বশুরমশাই ওদের আর কি ভাগাভাগি সম্পূর্ণ ঘর দূর হয়ে গেছে, কিন্তু আমার শ্বশুরমশাইয়ের এখনও একটা কাঠের দোতলা আছে, আমি দেখাবো কোনো দিন। তো এরকম ওদের গোটা বাড়িটাই একটা আর কি রমরমা ছিল, অনেক লোকজন, মানে অনেক কাজের লোক, মহিলা পুরুষ সবাই এখানে থাকতো, খাইতো, মানে গরিব লোকজনদেরকে আর কি এখানেই রাখতো। মানে অনেকেরই বিয়ে শাদিও দিয়েছে এইভাবে। সোনার জিনিস যা লাগে আমার শ্বশুরমশাইয়ের অনেক আর কি, কি বলবো, এসে নাকি বাবা করে ডাকতো, তখন থেকেই ওরা এখানেই থাকতো। এসে মানে বাবা করে ডাক দিলেই আর কি এখানেই ধরে রাখতো, এখানেই থাকতো, এখানেই কাজকর্ম করতো, এইরকম একটা ব্যাপার ছিল। মানে জায়গা জমি দিয়ে বাড়ি করে দিত। এখনও তারা জায়গা জমি ধরে রেখেছে, বাড়ি ঘর, এরকম অনেকেই আছে, মানে তারাও আসে এ বাড়িতে, তাদের সঙ্গেও আমার গল্প হয়, মানে সব কিছু ওদের কাছ থেকে আর কি জানতে পারি।
তো চোখে দেখতে না পারলেও যে ওদের কাছে গল্প শুনি, গল্পগুলোতেই আর কি ভালো লাগে। আর পরে শাশুড়ি মায়ের কথা তো বললামই, ওনার কাছে ফাঁক পেলেই আমি চলে যেতাম, কাজের ফাঁকে ওনার কাছে সব কিছুই শুনিয়ে নিতাম। তো যাক, অনেক গল্প তোমাদের সঙ্গে শাশুড়ি মার নিয়ে করলাম, যেহেতু নিজের শাশুড়ি মাকে দেখতে পাইনি। তো ওনার গল্পও শুনলাম, অনেক কিছু মানে শুনলাম বলতে কি শুনেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এদিকে সব কাজ সেরে সন্ধ্যাবেলায় আর কি ছেলেকে দুধ হরলিক্স দেওয়ার পর এই যে ছেলে এখন বায়না নিয়েছে রুটি খাবে, রাত 9টা বাজে ও রুটি খাবে। তো যাক, সারাদিনে যখন নিরামিষ খেয়েছে, নিরামিষ ওরা একদমই খেতে চায় না। তো ভাবলাম রুটিটা বানিয়ে নিই, যেহেতু শিব চতুর্দশীর আর কি লেগে গেছে, তখন সবার জন্য আর কি রুটিই করলাম। একটু ভাত আছে, তা ওরকে দিব, রুটি শুদ্ধ ও আর কি খেয়ে নেবে, আমরা রুটিই খাবো। আমার তো দুধ রুটি হলে ভালোই লাগে, আমি দুধের সঙ্গে আর কি রুটি খুব ভালোবাসি। তো এভাবেই আর কি রাত্রেটা আর কি ম্যানেজ করে নেব। ছেলে তো রুটি পাগল, ওদের যা দিলেই হবে, রুটি হলেই হলো এরকম। তো ওরা রুটি খাবে, আমরাও খাবো। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, রাত অনেক হয়ে গেছে। এখন রুটিটা আমি ভাজবো, বেলা শেষ, আর কয়েকটা আছে তাড়াতাড়ি ওদিকে করে নেব। আগে ওদেরটা করে দিই, ওদের ঘুম পেয়েছে, খেয়ে ওরা ঘুমিয়ে পড়বে। ওর বাবা ততক্ষণে ওদিকে বিছানাটা ঠিক করে দিচ্ছে। এই যে রুটি ভাজা চলছে। তো বন্ধুরা, এই যে রুটি ভাজা চলছে, দুই ছেলে ওদিকে বসে পড়েছে, এখন ওদেরকে আমি রুটি দিব। ওরা খেয়ে তো আগে শুয়ে পড়বে, তারপরে আমরা আর কি বসবো। তো আজকে আর গ্যাসের মধ্যে ওভাবে সেঁকলাম না, কড়াইয়ের মধ্যে একবারই আর কি ভেজে নিলাম। তো দুই ছেলে এদিকে বসে পড়েছে, ওদের চলছে, অনেক রাত হয়ে গেছে, এখন 11টা বাজে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিবেন, ছোট্ট করে একটা লাইক দিবেন, আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। গুড নাইট।